চিন্ময় প্রভু কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন, জজ সাহেব, আমি তো প্রাণ হত্যার ভয়ে মাছ মাংস পর্যন্ত খাই না, আর আমাকে দেওয়া হয়েছে মানুষ মারার অভিযোগ। এই কথা শুনে কাঠগড়া তো নিস্তব্ধ, এমনকি জজ সাহেবও চিন্ময় প্রভুর দিকে তাকিয়ে আছেন। শুধু চারিদিকে তখন ভেসে আসছে একটাই মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে কলিযুগের মহামন্ত্র পাঠ করে যাচ্ছেন। যে কোনো দোষ ছিল না, তিনি যে নির্দোষ সেটা তিনি বারবার বলছেন। জজ সাহেবও হাত জোড় করে বলছেন যে প্রভু ক্ষমা করবেন, আমরা তো রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে নই, এই আইনে যার দিকে নথিসাক্ষ্য বেশি হবে সেদিকেই আমাদের আইন মেনে নিতে হবে। ফেসবুকের দৌলতে আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন, যখন চিন্ময় প্রভুকে আদালতে তোলা হচ্ছিল। এক বিরল দৃশ্য সারা দেশবাসী কিন্তু দেখেছে। তিনি যখন হেঁটে আদালতের দিকে আসছিলেন তখন তার মধ্যে ছিল না কোনো ভয়, আর ভগবান শ্রীকৃষ্ণের সর্বশক্তি যেন তার মধ্যে তখন বিরাজমান ছিল। তার হাতে ছিল তখনও জপের মালা। তিনি নিরন্তর জপ করতে করতেই আসছিলেন। বছরের পর বছর একজন নির্দোষ ব্রহ্মচারী সন্ন্যাসীকে কারাগারে বন্দি রাখা হয়েছে বিনা অপরাধে। তো যারা বন্দি করেছেন তারা হয়তো জানেন না যে জেলখানার মধ্যেও যারা নির্দোষ ব্যক্তি আছেন তাদের কাছেও স্বয়ং শ্রীকৃষ্ণ থাকেন। তারা হয়তো ভুলে গিয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল জেলখানায়, কারাগারের মধ্যেই। তিনি শিখিয়ে গিয়েছিলেন যে জেলখানার মধ্যে যদি বিনা অপরাধেও থাকতে হয় তাহলে এটা কিন্তু কোনো দোষের মধ্যে পড়ে না, আর তার সাথে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই সর্বদা থাকেন। কিন্তু আর কতদিন, আর কত বছর তাকে বিনা অপরাধে জেলখানায় রাখা হবে সেটা তো স্বয়ং ভগবানই জানেন। তবে চলুন আমরা আপনারা প্রার্থনা করি। এই প্রার্থনারও কিন্তু অনেক শক্তি আছে। ভগবান যদি কৃপা করেন, এই প্রার্থনা যদি কাজে লাগে তাহলে কিন্তু তিনি মুক্তি পেতে পারেন। এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন কিছু শক্তি আছে যে প্রার্থনাও বিশ্বব্রহ্মাণ্ড গ্রহণ করে নেয় এবং সেটা করার জন্য উঠে পড়ে লেগে যায়।